إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وألمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আমার সঙ্গে মহব্বতের কণ্ঠে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه يسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري دل سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله.
সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে দুই পায়ের উপরে ভর দিয়ে দিয়ে হেঁটে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সে রাব্বি কারীমের দরবারে প্রশংসা জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠিয়ে দিই বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের জুম্মার ধারাবাহিক আলোচনা অনুযায়ী আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম রওনা হয়েছেন মিশরের উদ্দেশ্যে। কোথায়? ইউসুফের গন্তব্য কোথায়? মিশর। ভাইরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছে, আর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কাফেলার লোকজনেরা উঠায়ে নিয়ে চলে যাচ্ছে ঘোড়ার পিঠে করে সেই মিশরের উদ্দেশ্যে। ইতিমধ্যে মায়ের কবরের ওখানে ইউসুফ আলাইহিস সালাম কিছু সময় কাটালেন। কাটানোর পরেই পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা কথা কাফেলার লোকজনদেরকে বললেন। কাফেলার লোকজনেরা মনে করছে ইউসুফ আলাইহিস সালাম বুঝি পালানোর জন্য ঘোড়ার পিঠ থেকে নেমে চলে গিয়েছে। এজন্য কাফেলার লোকেরা ইউসুফের পিঠে একটা দুটো করে চড় মারে যে, ইউসুফ তুমি কোথায় যাচ্ছ, তুমি পালাচ্ছ কেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও কাফেলার সাথী, কাফেলার লোকজন, এই ইউসুফের চেহারার দিকে তাকায় কি তোমরা বুঝতে পারো না? ইউসুফের জাত কোনোদিন পালানোর মতন জাত নয়। ইউসুফের জাত কোনোদিন পালানোর মতন জাত নাই। ইউসুফ কোনোদিন পালাই না, বরং পালাই হলো তারা যারা অন্যায়ভাবে মানুষের উপরে নির্যাতন করে, মানুষের উপরে স্টিম রোলার চালায়, মানুষকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করে। একমাত্র তারাই ৪৫ মিনিটের ব্যবধানে বাংলার জমিন ত্যাগ করে। কথা বলেন ঠিক না বেঠি? ইউসুফের উত্তরসূরিরা কোনোদিন পালায় না, কারণ ইউসুফের উত্তরসূরিদের বুকে রয়েছে ইউসুফের মতন ঈমান। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম রওনা হলেন মিশরের উদ্দেশ্যে। কাফেলার লোকজনেরা নিয়ে চলে যায় মিশরের বাজারে। আল্লাহর নবী হযরতে ইউসুফ রে মিশরের বাজারে, যে বাজারে গোলাম বিক্রি করা হয়, ওই গোলামে ইউসুফ রে ওই বাজারে নিয়ে গিয়ে গোলাম হিসাবে ইউসুফ রে বিক্রি করে দিবে। কাফেলার লোকজনেরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে মিশরের বাজারে বিক্রি করে দেওয়ার জন্য। এখন কাফেলার লোকজনেরা সবাই মিশরের বাজারে নিয়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে যেদিন বাজারে উঠায়, ওই দিন অন্যান্য দিনের চেয়ে বাজারে গোলাম এসেছে, দাস দাসী এসেছে অনেক, এত এসেছে যে কিনা লোকের চেয়ে যেই জিনিসটা বিক্রি করা হবে সেই জিনিসটাই বেশি। এত পরিমাণ গোলাম আসছে মিশরের বাজারে। লোকজন এক এক করে মিশরের বাজারে ঢোকে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দিকে সবাই তাকায়, কেউ অন্য গোলামের দিকে যায় না, অন্য কোনো জায়গায় কেউ যায় না। উঁচু একটা কাপড়ের উপরে, উঁচু একটা বস্ত্রের উপরে, উঁচু একটা কাঠের উপরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বসে আছে। আর সবাই অন্য গোলামের কাছে না গিয়ে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সবাই চতুর্দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের চতুর্দিকে দাঁড়িয়ে থাকলেন। অন্য গোলামরা সব রয়েছে কিন্তু কারোর দিকে যায় না, কোনো গোলাম ক্রয় করার জন্য যায় না। সবাই টার্গেট যে ইউসুফরে কিনবে, কিন্তু তাদের কাছে এত টাকা নাই। ইউসুফ আলাইহিস সালাম, কাফেলার লোকজনেরা বলে, এই গোলামটা তোমরা কত টাকায় কিনবে? কেউ কেউ বলে 100 দিরহাম দিয়ে কিনবো, কিতাবের ভিতরে এসেছে। কেউ কেউ বলে 200 দিরহাম দিয়ে কিনবো, কেউ কেউ বলে 500 দিরহাম। এইভাবে করে ইউসুফ আলাইহিস সালামের দাম বাড়তেই থাকে। ইন দ্য মেন টাইম, ওই সময় তৎকালীন সময়ের মিশরের সব থেকে বুদ্ধিমতী যিনি ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী, তার নাম হলো আজিজে মিসর। কি নাম? আজিজে মিসর। কোন কোন বর্ণনায় তার নাম এসেছে উইথফিল।
কোনো দাম মানে বর্ণনায় তার নাম এসেছে প্রতিফা, কোনো বর্ণনায় নাম এসেছে আজিজে মিসর। আজিজে মিসর ঘোড়ার পিঠ থেকে লক্ষ্য করে দেখে এই বাজারে তো অনেক গোলাম এসেছে, কিন্তু কাঠের ওপরে বসা একটা গোলাম এত সুন্দর দেখতে, না জানি গোলামটা মনে হয় অন্য গোলামদের চেয়ে এই গোলামটার বুদ্ধি অনেক বেশি। আজিজে মিসর আর দেরি করলেন না, ঘোড়ার পিঠ থেকে নেমে রওনা হলো ইউসুফেরকে কেনার জন্য। আজিজে মিসর ঘোড়ার পিঠ থেকে নেমে রওনা হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে কিনবে। চলে যায়, গিয়ে ইউসুফ আলাইহিস সালামের হাতটা ঠিক এইভাবে ধরে বলে, ও কাফেলার সাথী, বলো ইউসুফের দাম তোমরা কত নিবে। এর মানে হাত ধরে বোঝাতে চাচ্ছে তোমরা নিবে যত আমি তোমাদেরকে দিব তত। সুবহানাল্লাহ বলে। কাফেলার লোকজনেরা বলে আজিজে মিসর 1000 দিরহাম দেওয়া লাগবে। তো বলে 1000 দিরহাম দিব। অন্য সাথীরা বলে না 1000 হবে না, আরো 1000 দেওয়া লাগবে। এভাবে করে ইউসুফ আলাইহিস সালামের দাম বাড়তেই থাকে। ভাইরা বিক্রি করে দিয়েছিল মাত্র 18, 20 এবং 22 দিরহামের বিনিময়ে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মিশরের বাজারে ইউসুফের দাম বাড়তেই থাকে। কিতাবের ভিতরে এসেছে আজিজে মিসর উচ্চ মূল্য দিয়ে, মেলা টাকা দিয়ে, মেলা দিরহাম দিয়ে পয়গম্বর ইউসুফরে কিনে ফেললেন। সুবহানাল্লাহ। আজিজে মিসর বলে আমি একটা রত্ন পেয়েছি, এরকম রত্ন কোনো সময় দেখি নাই। এজন্য আমি বলি রতনে রতন চেনে, একটা প্রাণী চেনে কসু। ঠিক না বেঠি? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আজিজে মিসর বলতে লাগলো আমি একটা রত্ন পেয়েছি, জীবনে এরকম রত্ন কোনোদিন পাই নাই। ঘোড়ার পিঠে ওঠে, ঘোড়ার ঝিমামটা আজিজে মিসর টানে আর বলে ঘোড়া দৌড়াও না কেন, তাড়াতাড়ি যাও, আমি আমার জুলাইখাকে, এই সুন্দর গোলাম কেনানের অধিবাসী ইউসুফরে আমি আমার স্ত্রী জুলাইখাকে উপহার দিব। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামরে নিয়ে মিশরের সে আজিজে মিসর তৎকালীন সময়ের খাদ্যমন্ত্রী তার প্রাসাদে নিয়ে গিয়ে বলছে জুলাইখা কোথায় আছো, উপরের থেকে নিচে আসো, দেখো তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। জুলাইখা তাকিয়ে দেখে উপর থেকে নিচে তার স্বামীর দিকে। অন্যদিন স্বামী বাসায় আসলে স্বামীর দিকে নজর যায়, কিন্তু জুলাইখার নজর স্বামীর দিকে গেল না, জুলাইখার নজর গেল ইউসুফের দিকে। আর জুলাইখা বলতে লাগলো আমি যখন ইউসুফের চেহারার দিকে তাকালাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার আল্লাহর আসমানের রবি শশীবের মতো সুন্দর তারকা বুঝি আমার আল্লাহ ইউসুফের চেহারার ভিতরে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, ভাইরা যে ফেলে দিয়েছিল কুয়ার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে যে পোশাকটা পরাই দিয়েছিল, সেই পোশাক পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন। আমার ভাইরা, হযরতে জুলাইখা আর দেরি করল না, জুলাইখা দৌড় মেরে এসে পয়গম্বর ইউসুফের 2 বগলে হাতটা দিয়ে জোরে উঁচু করে বুকের ভিতরে নিয়ে বলে এ কত সুন্দর গোলাম, জীবনে তো এরকম গোলাম দেখি নাই। জুলাইখা ইউসুফরে দেখে খুব খুশি হয়ে গেলেন আর বলতে লাগলো ইউসুফ তোমার শরীরে আমি এমন একটা সেন্ট পাই, এমন একটা ঘ্রাণ পাই, আমার জীবনে এরকম ঘ্রাণ কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ বলে। কারণ ইউসুফের গায়ে রয়েছে জান্নাতি পোশাক। ঠিক না বেঠিক? জান্নাতি পোশাক ইউসুফের পণ্যে রয়েছে। জুলাইখা তখন তার স্বামী আজিজে মিসরকে বলল যাও মিশরের বাজার থেকে সব থেকে দামি একটা পোশাক আমার ইউসুফের জন্য কিনে নিয়ে আসো, সব থেকে সুন্দর পোশাক আমার ইউসুফের জন্য ক্রয় করে নিয়ে আসো, আমার ইউসুফের জন্য কিনে নিয়ে আসো। সুন্দর পোশাক আমি আমার ইউসুফের পণ্যে পরাই দিতে চাই। আর ইউসুফের গায়ে যে জামা রয়েছে, গায়ে যে জুব্বা রয়েছে, আমি এই জুব্বাটা ইতিহাস হিসাবে আমি ইউসুফের জন্য আলমারির ভিতরে রেখে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। সরে যান, ক্যামেরা চলছে, আঙ্কেল সরে যান, এদিক খেয়াল করেন, সরে যান, ক্যামেরা চলছে, সরে যান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজিজে মিসর ডাক দিয়ে বলে জুলাইখা এই প্রাসাদের প্রত্যেকটা জায়গায় লাল গেলিসা বিছিয়ে দাও, লাল চাদর বিছাই দাও, যেন আমার ইউসুফের চলাফেরা করার সময় যেন কোনো কষ্ট না হয়,
কোনো কষ্ট যেন আমার ইউসুফের না হয়, সুন্দরভাবে যেন আমার ইউসুফ চলাফেরা করতে পারে। এই জন্য প্রাসাদের সব থেকে সুন্দর কার্পেট, সুন্দর চাদর ইউসুফের জন্য বিছাইয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজিজে মিসের ডাক দিয়ে বলে, আরে জুলাইখা, প্রাসাদের সব থেকে সুন্দর কার্পেট আমার ইউসুফের জন্য বিছাইয়ে দাও, আর ইউসুফ রে উন্মুক্ত ভাবে ইউসুফ রে চলাফেরা করার মতন একটা পরিবেশ তৈরি করে দাও। আর আমি মিশরের বাজারে যাচ্ছি, মিশরের বাজার থেকে সব থেকে দামি খাবার, যেই খাবার কেউ ক্রয় করতে পারে না, আমার উচিত মূল্য দিয়ে, অনেক টাকা, অনেক দিরহাম দিয়ে মিশরের বাজার থেকে সুন্দর খাবার কিনে নিয়ে আসি আমার ইউসুফকে খাওয়ানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম কোথায় এখন? মিশরের রাজপ্রাসাদে। ইউসুফ ছিল কোথায়? কুয়ার ভিতরে। এখন ইউসুফ আসলো কোথায়? মিশরের রাজপ্রাসাদে। এর মানে বোঝা যায় ইউসুফের উপরে যে নির্যাতন ভাইয়েরা করেছেন, অন্যায়ভাবে ইউসুফের উপরে নির্যাতন করে, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে ইউসুফরে হত্যা করার পরিকল্পনা করলো। এরপরে ইউসুফরে কুয়ার ভিতরে ফেলে দিল। ইউসুফরে হত্যা করার পরিকল্পনা নিলেন, ইউসুফের উপরে নির্যাতন করলো। এজন্য জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইউসুফরে, এটা আপনার জন্য গজব ছিল না, এটা আপনার জন্য গজব নয়, বরং ওই নির্যাতনটা হলো আপনার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনার ভাইরা আপনাকে গভীর কুয়ার ভিতরে না ফেলে দিত, তাহলে আজকে আপনি মিশরের রাজপ্রাসাদে আসতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। এর মানে বোঝা যায় যে 16টি বছর আমাদের উপরে নির্যাতন করা হয়েছে, আলেমদেরকে ধরে জেলখানার ভিতরে পোড়া হয়েছে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, এটা আমাদের জন্য গজব ছিল না, এটা বরং আমাদের জন্য রহমত ছিল। আজকের আমাদের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের যদি ফাঁসি না দিত, আলেমদেরকে যদি আজকে আটকায় না রাখতো, তাহলে আজকে আমরা এরকম সুন্দর সোনার বাংলাদেশটা আজকে আমরা উপহার পেতাম না। কথা বলেন ঠিক না বেঠি? সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, উন্মুক্তভাবে কোরআনের হক কথাটা বলতে পারছি, শুধুমাত্র এই যে 16টি বছর নির্যাতন করা হয়েছে এর কারণে। আজকে নির্যাতন করা হয়েছে, এটা আমাদের জন্য গজব ছিল না, বরং এই নির্যাতনটা আমাদের জন্য রহমত ছিল। বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আজিজে মিসর বলতে লাগলো, জুলাইখা, আগামীকালকে আমি মিশরের বাজারে গিয়ে আমার ক্লাবে ঘোষণা করে দিব যে আমি গতকালকে একটা গোলাম ক্রয় করেছি, এটা আমার গোলাম নয়, এটা হলো আমার নিজেরই সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমি সন্তান হিসাবে ইউসুফরে গ্রহণ করলাম, কারণ ইউসুফরে আমি যখন পেলাম, আমি মনে করলাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য বুঝে আমি আমার হাতের ভিতরে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম এখন প্রাসাদে রয়েছে। অনেক ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম দিন যত যায় ততই বড় হতে থাকে। এক পর্যায়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে এমন ইলম, এমন হিকমত, এমন জ্ঞান দান করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটা নোট করে দিলেন। আমার আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ইউসুফ যখন যৌবনে পদার্পণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফরে হিকমত দান করলাম, জ্ঞান, হিকমত, ইলম আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফরে দান করলাম। আমি এইভাবেই ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই সৎ কর্মশীলদেরকেই পুরস্কারিত করি। যারা আমার পথে সংগ্রাম করবে, যারা আমার পথে জীবন দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই এইভাবে পুরস্কারিত করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন, ইউসুফের সুন্দর চেহারাটা আরো দিন দিন সুন্দর হতে থাকে। জুলাইখা তখন ইউসুফের চেহারা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। জুলাইখা তখন ইউসুফকে ডেকে বলে, ইউসুফ, আমি তোমারে ভালোবাসি। ইউসুফ বলে, জুলাইখা, আমি আমার আল্লাহরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। জুলাইখা বলে, ইউসুফ, আমি তোমারে ভালোবাসি। আর ইউসুফ বলে, আমি কারে ভালোবাসি? আল্লাহরে ভালোবাসি। জুলাইখা বলে, ইউসুফ, আমি তোমার সাথে প্রেম করতে চাই।
ইউসুফ বলে আমি কার সঙ্গে প্রেম করতে চাই? বলেন, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই। প্রেমের কথা বললেই কি হয়? জবরদখল করে জোর করেই কি প্রেম পাওয়া যায়? বলেন, প্রেম তো চলের জমিন নয়, জবরদখল করে হয়। প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয়, ঠিক কিনা? প্রেম তো চলের জমিন নয়, জবরদখল করে হয়। প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয়। জুলাইখা ডেকে বলে, ইউসুফ আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। ইউসুফ বলে অত সহজ নয়, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমার ঈমানটা দুনিয়ার কেউ নিতে পারবে না। আমি জীবন দিব, শহীদ হব, রক্ত যতদিন থাকবে আমি ইউসুফের শরীর থেকে এক বিন্দু পর্যন্ত ঈমানের রাস্তা থেকে আমি ইউসুফ সরে যাব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, জুলাইখা যখন ইউসুফরে কোনো প্রকার রাজি করাতে পারে না, জুলাইখা এবার তার দাসী, নাম তার কালিমামা। জুলাইখা ডাক দিল, রে কালিমামা এদিকে আসো। কোনো প্রকার ইউসুফরে রাজি করাতে পারলাম না আমার প্রেমের প্রস্তাব দিয়ে। ইউসুফরে তো অনেক ভালো লাগে আমার, কিন্তু ইউসুফরে তো কোনো প্রকার রাজি করাতে পারলাম না। রে কালিমামা, আজকে রাত 12টার সময় ইউসুফের কক্ষে যাবে। রাত 12টার সময় ইউসুফরে নিয়ে আমার গোপন কক্ষে নিয়ে আসবে। এখানে কেউ থাকবে না, থাকবো আমি আর আমার ইউসুফ। আমি ওই সময় ইউসুফের প্রেমটা আমি ঠিক ওই সময় হাসিল করে নিব। বলেন নাউজুবিল্লাহ। জুলাইখা বলতেছে, কালিমামা রাত 12টার সময় ইউসুফরে আমার গোপন কক্ষে নিয়ে আসবে। বলছে ঠিক আছে, আপনার কথাই আমি মেনে নিলাম। আমার ভাইরা, রাত ঘড়ির কাঁটায় যখন রাত 12টা বেজে যায়, কালিমামা চলে যায় ইউসুফের কক্ষে। ডাক দিয়ে বলে, ইউসুফ জুলাইখা আপনারে ডেকে পাঠিয়েছে, আপনারে নিয়ে যেতে বলেছে জুলাইখার কক্ষে। ইউসুফ বলে, এত রাত্রিতে আমি কোনো মহিলার কক্ষে যাব না, এত রাত্রিতে কারোর কক্ষে যাওয়া ঠিক নয়। অতএব আগামীকাল সকালবেলা আমি জুলাইখার সঙ্গে দেখা করব। কালিমামা বলে, ইউসুফ তুমি যদি এখন না যাও আমি কালিমামার চাকরি থাকবে না। ওরে ইউসুফ এখনই চলো, তা না হলে কিন্তু আমার চাকরি থাকবে না। ইউসুফ কালিমামার চাকরিটা বাঁচানোর কারণে রওনা হলো ইউসুফের সেই গোপন কক্ষের দিকে। আর মালিককে ডেকে বলে, ওগো আরশে আজিমের মালিক, ওগো লাউহে মাহফুজের মালিক, ওগো সিদরাতুল মুনতাহার মালিক, আমি ইউসুফ আমার জীবনে কোনোদিন আমি অপরাধ করি নাই, না জানি আজকে আমি ইউসুফ ঈমান হারা হয়ে যাই কিনা। বলেন আল্লাহু আকবার। ইউসুফ ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে তো কোনো অপরাধ করি নাই, আজকে যেন আমার ঈমানটা আল্লাহ হারাই না। আমি তোমার প্রতি ভরসা রেখে রওনা হলাম। জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ কোনোদিন অপরাধ করব না, কিন্তু আল্লাহ আজকের এই কঠিন মুহূর্তে আমার ঈমানটা যেন আমি ধরে রাখতে পারি, ওই জুলাইখার কাছে যেন আমি আমার ঈমানটা বিক্রি করে না দেই। সুবহানাল্লাহ বলে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কালিমামার সাথে রওনা হলো ইউসুফ জুলাইখার গোপন কক্ষে। ওই গোপন কক্ষে যেতে গেলে একটা নয়, দুইটা নয়, সাতটি দরজা ভেদ করে জুলাইখার গোপন কক্ষে যেতে হবে। কালিমামা ইউসুফরে নিয়ে প্রথম দরজার ভিতরে গেলেন। বিশাল বড় একটা তালা ইউসুফরে ভিতরে দিয়ে প্রথম দরজায় লাগিয়ে দিলেন। দ্বিতীয় দরজার ভিতরে চলে গেলেন, বিশাল বড় একটা তালা দ্বিতীয় দরজায় লাগিয়ে দিল। এইভাবে করে একটা, দুইটা, তিনটা, চারটা করে সাতটি দরজায় বিশাল বিশাল বড় তালা লাগিয়ে দিয়ে জুলাইখার গোপন কক্ষে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রে দিয়ে কালিমামা অন্য দরজা দিয়ে বাহিরে চলে গেল। এখন বলেন ওই ঘরের ভিতরে আছে কয়জন? বলেন কয়জন আছে? দুইজন আছে। কে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা, আজিজে মিসরের স্ত্রী জুলাইখা। ও যুবক, তুমি একটু তোমার ব্রেনে চিন্তা করো, একটু চিন্তা করো যে তোমার রাত্রিবেলা তোমার রুমে যদি একটা মহিলা আসে ওই রাত্রিবেলা, তখন তোমার ফিলিংসটা কেমন হবে? ওই কক্ষে কেউ নাই, শুধু আছে ইউসুফ আর জুলাইখা। জুলাইখা ডেকে বলে, ইউসুফ এই কক্ষে কেউ নাই, কেউ দেখবে না। রে ইউসুফ আমি তোমারে ভালোবাসি, আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। ইউসুফ বলে, জুলাইখা আমি আমার আল্লাহরে ভালোবাসি, আমি আমার আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই। তুমি শত চেষ্টা করলেও আমি ইউসুফের ঈমান তুমি কোনোদিন নিতে পারবে না। সুবহানাল্লাহ। জুলাইখা বলে, ইউসুফ কেউ তো দেখবে না এখানে, তো আসো আমার বুকের ভিতরে আসো,
আমি আজকের আমার শরীরটা তোমাকে উপহার দিয়ে দিলাম, আর তোমার শরীরটা আমাকে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। আমার আলোচনা কি বুঝতে পারছেন আপনারা? মনে হয় বুঝতে পারছেন না। ঘুমাচ্ছেন কেন আপনারা? অভ্যাস একটু চেঞ্জ করেন। তাকান আমার দিকে, তাকান সবাই আমার দিকে তাকান। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এখন কোথায়? ইউসুফের জুলাইখার গোপন কক্ষে। জুলাইখা ডাক দিয়ে বলে কেউ দেখবে না। ইউসুফ বলে দেখবে আমার আল্লাহ। এখানে কেউ না দেখলে আমার আল্লাহ দেখবে, অতএব কোনো প্রকার তুমি আমাকে ঠকাতে পারবে না, তুমি আমার প্রেম হাসিল করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ এই কঠিন মুহূর্তে তোমার পক্ষ থেকে আমাকে সাহায্য পাঠাও। ও আল্লাহ আমার ইমানটা যেন জুলাইখার দিকে বিক্রি করে না দেই, জুলাইখার কাছে যেন আমার ইমানটা বিক্রি করে না দেই। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি জবান দিয়ে জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমার ইউসুফের কঠিন মুহূর্তে আমার পক্ষ থেকে ইউসুফের জন্য তুমি সাহায্য নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জুলাইখা এবার বলে ইউসুফ আসো। ইউসুফ আলাইহিস সালাম চোখটা নিচু করে রাখে, মাথাটা নিচু করে চোখটা নিচের দিকে করে রাখে, জুলাইখার দিকে তাকায় না। জুলাইখা এবার শরীর থেকে জামা কাপড় খুলতে শুরু করে, জামা খুলতে শুরু করে, পরনের বস্ত্রটা খুলতে শুরু করে, নিজের ইউসুফের কাছে উপস্থাপন করতে যায়। সুন্দরভাবে মুখে আতর সুরমা লাগিয়ে সুন্দর করে সাজুগুজু করে ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলাইখা এবার নিজের উপস্থাপন করে। আমার আল্লাহ ডাক দেয় জিব্রাইল, আরে জিব্রাইল আর দেরি করো না, এই মুহূর্তে আমার ইউসুফের কাছে চলে যাও। ইউসুফের কানে কানে গিয়ে বলো রে ইউসুফ তুমি শুধু আল্লাহু আকবার বলো, তোমার শাহাদাত আঙ্গুলটা দরজার তালার উপরে রাখো, তোমার হাত রাখার দায়িত্ব ওই দরজার তালা, 7টি তালা খোলার দায়িত্ব একজনের, তিনি কে? আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন চলে আসে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে রে ইউসুফ আল্লাহু আকবার বলে দরজার দিকে দৌড় দেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে দরজার দিকে দৌড়ায়, পিছন দিক থেকে জুলাইখা ইউসুফরে তাড়ায়। দরজার সামনে গিয়ে শাহাদাত আঙ্গুলটা রেখে আল্লাহু আকবার বলে, প্রথম দরজা খুলে যায়, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় দরজা খুলে যায়, তৃতীয় দরজা খুলে যায়, এইভাবে 6টি দরজা খুলে যায়, কিন্তু আর একটা দরজা খোলে না ইউসুফের ঈমান পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কবি বলে মূসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো ঈমান যদি থাকে আজও বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। বলেন আল্লাহু আকবার। ইউসুফের মতো যদি ঈমান হয় একে একে দরজাটা খুলে যাবে, মূসার মতো যদি ঈমান হয় সাগরের উপর দিয়ে রাস্তা হয়ে যাবে, আর যদি ইব্রাহিমের মতো ঈমান হয় আপনার আগুনের ভিতরে ফেললে ওই আগুনটা সুশীতল করে দেওয়াতে পারে একজন, তিনি কে? শেষ নাম্বার দরজাটা, 7 নম্বর দরজাটা আর খোলে না। ইউসুফকে ধরার জন্য জুলাইখা পিছন দিকে দৌড়ায়। জুলাইখা এসে ইউসুফ আলাইহিস সালামের জামাটা ধরে, জুলাইখা এসে ইউসুফ আলাইহিস সালামের জামাটা ধরে। ধরার পরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার শাহাদাত আঙ্গুলটা রাখলেন। রাখার পরই সর্বশেষ নম্বর দরজাটা খুলে গেল, পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের জামাটা উছড়ে গেল। এন্ডামেন্টাই ওই সময় লক্ষ্য করে দেখে দরজার পাশেই দাঁড়িয়ে আছে জুলাইখার স্বামী, তৎকালীন সময়ের খাদ্যমন্ত্রী, নাম তার আজিজ মিসর, দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। আজিজ মিসর ডাক দিয়ে বলে আরে জুলাইখা তুমি হাঁপাও কেন? আরে ইউসুফ তুমি হাঁপাও কেন? জুলাইখা তখন ডেকে বলে প্রাণের স্বামী গো, সারা বছর দুধ কলা দিয়ে একটা গোলাম পুষেছি, দুধ কলা খাওয়ায় শেষ পর্যন্ত আমরা সাপ পুষেছি। কি পুষেছি? সাপ পুষেছি। দেখো আমার শরীরের জামা ইউসুফ খুলেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আমার চরিত্রটা নষ্ট করতে চেয়েছে। আমার আল্লাহ ডাক দেয় জিব্রাইল আর কোনো না দেরি, এখনই প্রস্তুত হয়ে যাও, তাড়াতাড়ি জুলাইখা আমার ইউসুফরে ফাঁসিয়ে দিবে, কিন্তু সত্যটা আমি আল্লাহ তাআলা প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজিজে মিসর ডাক দিয়ে বলে জুলাইখা
আজকে এই যে অপরাধটা হয়েছে, কে অপরাধী কে দোষী এটা প্রমাণ পাবো কিভাবে? ও জুলাইখা, তোমার কোনো সাক্ষী আছে নাকি? জুলাইখা বলে, আমার সাক্ষী আছে, ওই যে আমার দাসী কালিমামা। কালিমামাকে জিজ্ঞাসা করো, বলে দিবে সত্যটা কি। জিজ্ঞাসা করলে, রে কালিমামা, আরে কালিমামা বলে দাও, ইউসুফ দোষী না আমি দোষী? কালিমামা বলে, ইউসুফ দোষী। বলেন নাউজুবিল্লাহ। আর ইউসুফরে ডাক দিয়ে বলে, ইউসুফ তুমি কি দোষী? ইউসুফ বলে, না আমি দোষী নাই, আমি কোনো অপরাধ করি নাই। তখন আজিজে মিসর ডাক দিয়ে বলে, ইউসুফ তোমার কোনো সাক্ষী আছে নাকি? ইউসুফ বলে, হ্যাঁ আমার সাক্ষী আছে। আমার আল্লাহ ডাক দেয়, জিব্রাইল, এরে জিব্রাইল আর দেরি করো না, এক্ষুনি আমার ইউসুফের কানে কানে গিয়ে বলে দাও, গতকালকে জুলাইখার খালাতো বোন এসেছিল, জুলাইখার খালাতো বোনের কোলে 6 মাসের একটা ছোট্ট বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটার নাম হলো কিসিন। ওই কিসিন রে বলে দাও, ওই কিসিন বলে দিবে আর মানে প্রকৃতপক্ষে জুলাইখা দোষী না প্রকৃতপক্ষে ইউসুফ দোষী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিবরিল আমিন এসে ইউসুফের কানে কানে বলে দিল। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এরে জুলাইখার খালাতো বোন এদিকে আসো, কাম হিয়ার, এদিকে আসো। ডাক দিয়ে ওই ছোট্ট 6 মাসের বাচ্চাকে ডাক দিয়ে বলে, ওরে ছোট্ট বাচ্চা, আল্লাহর হুকুমে তুমি সত্যটা বলে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের 22 নম্বর আয়াতে কারিমার ভিতরে 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে সেটা নোট করে দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, সত্যটা কি তোমরা শোনো। তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে ওই ছোট্ট বাচ্চাটা সাক্ষী দিয়ে দিচ্ছে। ছোট্ট বাচ্চাটি তখন বলতে লাগে, মিন তাউইলিল আহাদিসি ওয়াল্লাহু গালিব। বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটি বলে, ইউসুফ আলাইহিস সালামের জামার সামনের দিক থেকে যদি ছেঁড়া থাকে তাহলে প্রকৃতপক্ষে ইউসুফ দোষী, ইউসুফের জামার পিছন দিক থেকে যদি ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। এখন আপনারা বলেন, ইউসুফের জামার সামনের দিক থেকে ছেঁড়া না পিছন দিক থেকে ছেঁড়া? দোষ কার? জুলাইখা। ছোট্ট বাচ্চা তখন ডাক দিয়ে মানে, আজিজে মিসর, ইউসুফের জামার সামনের দিক থেকে যদি ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, পিছন দিক থেকে ছেঁড়া থাকলে জুলাইখা দোষী। ও আমার ভাইয়েরা, এই সাক্ষী যখন আজিজে মিসরকে দিয়ে দিল, ওই ছোট্ট বাচ্চা কিসিন, প্রমাণ হয়ে গেল ইউসুফ নির্দোষী আর জুলাইখা দোষী। আমার ভাইয়েরা, মিশরের সমস্ত জায়গায় ঘোষণা হয়ে গেল যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছিল, প্রেমের প্রস্তাব। কি দেখে ইউসুফরে ভালোবাসলো। জুলাইখা এবার সমস্ত নারীদেরকে একত্রিত করে বলতে লাগলো, আমি ইউসুফরে কোন কারণে ভালোবাসি, তোমাদের হাতের ভিতরে একটা ফল দিব, ডান হাতের ছুরি দিব, এই ডান হাতের ছুরি নিয়ে বাম হাতের ফলটা কাটতে হবে। ইউসুফের চেহারার দিকে তাকায়, ইউসুফের চেহারার দিকে তাকায় তৎকালীন সময়ের মিশরের নারীরা ডান হাতের ছুরি নিয়ে বাম হাতের ফলটা কাটতেছিল। ফল কাটতে কাটতে এক পর্যায়ে তারা ফল কাটা নয়, ফল কাটতে কাটতে এক পর্যায়ে তারা তাদের নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছিল। বলেন সুবহানাল্লাহ। জুলাইখা বলে, ইউসুফ তোমারে তো রাজি করাতে পারলাম না, কি করব? আজিজে মিসরকে বললো, তাহলে এক কাজ করা হোক, ইউসুফরে জেলখানায় পাঠিয়ে দেওয়া হোক। কোথায় পাঠিয়ে দিবে? জেলখানায় ইউসুফ আলাইহিস সালামরে পাঠিয়ে দিলেন। জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম 10টি বছর কাটালেন। বলেন কয়টি বছর? 10টি বছর জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম থাকার পরে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। খাদ্যমন্ত্রী হয়ে গেল। মিশরে খুব দুর্ভিক্ষ দেখা গেল। মিশরে এমন একটা পর্যায় হয়ে যায় যে মিশরে কোনো ফসলাবাদ হয় না, মিশরে কোনো খাবার আসে না, মিশরের মানুষ না খেয়ে মারা যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঠিক ওই সময় মিশরের খাদ্যমন্ত্রী আজিজে মিসর ঘোষণা করে দিল, ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব আমি ইউসুফরে দিয়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে সব মিশরের লোকেরা অল্প কিছু টাকা নিয়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাদ্য নিতে আসে। এদিকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কিনান থেকে তার সন্তানদেরকে পাঠিয়ে দিল, যাও মিশরে একটা খাদ্যমন্ত্রী খাদ্য দিচ্ছে, যাও ওই মন্ত্রীর কাছ থেকে একটু খাবার নিয়ে আসো। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে যে 10টি ভাই ইউসুফ আলাইহিস সালামকে গভীর কুয়ার ভিতরে ফেলে দিল। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল যে 10টি ভাই, ওই 10টি ভাই আল্লাহর নবী হযরতে ইউসুফের কাছে ত্রাণ নেওয়ার জন্য চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখেই চিনে ফেললেন। সুবহানাল্লাহ বলেন।
তখন ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার ভাইরা রে, তোমরা কি আমার আপন ভাই? তো বলে, তোমারে তো চিনি না। ইউসুফ বলে, হ্যাঁ আমি তোমাদেরকে চিনি, তার কারণ তোমরা যে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিলে একটা ভাই, না মনে আছে সেই ভাইটার নাম কি? তো বলল, হ্যাঁ মনে আছে, ভাইটার নাম ইউসুফ। কি নাম? ইউসুফ। ও আমার ভাইরা, আমি হলাম সেই ইউসুফ, আমি হলাম মিশরের খাদ্যমন্ত্রী। আমার আব্বার অবস্থাটা কেমন আছে? আমার আব্বা কিনানে কেমন আছে? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কথা মতন 10টি ভাই বলতে লাগলো, 40টা বছর হয়ে গেল ও আল্লাহর নবী ইউসুফ, আপনার জন্য আপনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার চোখটা অন্ধ হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 1 মিনিট। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবার ভাইদেরকে বলল, আমার ভাইরা, তুমি এক কাজ করো, তোমাদের হাতে আমি আমার পোশাকটা দিয়ে দিলাম, জান্নাতি পোশাক। এই পোশাকটা নিয়ে তুমি চলে যাবে আমার আব্বার কাছে। আমার আব্বার কাছে গিয়ে এই পোশাকটা আমার আব্বার চোখে রাখবে। চোখে রাখার সঙ্গে সঙ্গে আমার আব্বার চোখটা ভালো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা সবাই একত্রিত হয়ে, সমবেত হয়ে আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করলেন। সূরা ইউসুফের 4 নম্বর আয়াত, ইন্নী রাআইতু আহাদু আশারা কাওকাবা আশ-শামস ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই, ইউসুফ আলাইহিস সালামের বাবা এবং মা সবাই একত্রিত হয়ে ইউসুফ আল্লাহর নবী হয়েছে বলে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তারা সিজদা করে সম্মান প্রদর্শন করে ইউসুফরে তারা গ্রহণ করে নিলে। বলেন সুবহানাল্লাহ।